সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন আপনি লাভবান হবেন, উপকার পাবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন, আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। প্রিয় ভাই বোনেরা, তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন, অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাবে। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে নির্জন একটি জায়গায় আপনি বসবেন। এরপর আপনি কি করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন। হে আল্লাহ, আমার জীবনে সমুদায় গুনাহ খাতাগুলো আপনি মাফ করুন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। সূরাতুল ইখলাসের কিন্তু অনেক গুরুত্ব এবং পাওয়ার রয়েছে। সূরাতুল ইখলাস যদি আপনি একবার পাঠ করেন, 10 পারা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবেন। 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার পাঠ করলে পুরা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। তাই সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করুন। এক খতম কোরআন শরীফ পাঠ করতে অনেক সময় লাগে। যারা হাফেজ, কোরআন মুখস্থ করেছেন, তাদেরও 10 থেকে 12 ঘন্টা সময় লাগে যদি এক বৈঠকে পড়ে। আর যারা হাফেজ না, তাদের তো অনেক সময় লাগে কোরআন শরীফ পড়তে। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি যদি 1 মিনিটের মধ্যে সেই সব পেয়ে যান, তাহলে কতই না উত্তম। এর জন্য এই ছোট আমলগুলো আপনি করবেন। তো 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয় সেটি পরে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আগে আমলটি শেষ করে নিন। তো এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে সূরাতুল ইখলাস পাঠ করবেন। আর সূরাতুল ইখলাস 10 বার পাঠ করলে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সাথে সাথে একটি অট্টালিকার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। প্রত্যেক দর্শকে আল্লাহ রাব্বুল আলামিন একটি অট্টালিকা, একটি প্রাসাদ, একটা বাড়ির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। তো প্রত্যেক দর্শকে একটা যদি বাড়ি নির্মাণ করতে পারেন প্রত্যেক 5 মিনিটে বা 2 মিনিটে, তাহলে কত বাড়ি হবে আপনার জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য বেশি বেশি আপনি জান্নাতকে সুসজ্জিত করুন। দেখবেন মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা আপনার জন্য করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, 3 বার পাঠ করলে কি হয় বলে দিচ্ছি। আগে সূরাতুল ইখলাস বলে নেই, তারপরে বলবো 3 বার পাঠ করলে কি হয়। 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয় আমার দেখায় নিয়ম অনুযায়ী সূরাতুল ইখলাস পাঠ করবে। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন পাঠ করে যাও হাতের মুঠে, তারপর আপনি আবারও পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে সবার একটু। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করার সময় প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন একেবারে 3 বার। 3 বার যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে পাঠ করবেন 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে
ভালোবাসা নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে কি করবেন? দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন বলে দিচ্ছি, তারপরে কি করবেন বলে দেব। প্রিয় ভাই বোন, আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, স্বামী আপনাকে ছেড়ে চলে গিয়েছে, স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছে, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গিয়েছে, ভালোবাসার মানুষ চলে গিয়েছে, দুশ্চিন্তা হতাশার মধ্যে পড়ে গেছেন, ঘুম খাওয়া গোসল সব কিছু বন্ধ হয়ে গেছে, আপনি এভাবে বিশ্বাস নিয়ে আমলটি করুন। দেখবেন ভালোবাসার মানুষ আপনার ভালোবাসার টানে চলে আসবে, আপনাকে ফোনে কথা বলবে, আপনার সাথে ফোনে কথা বলবে। যদি দূরে থাকে আপনাকে ছাড়া কিছুই সে চিনবে না, আপনার কাছেই চলে আসবে। প্রিয় ভাই বোনেরা, বিশ্বাস নিয়ে আমলটি করুন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, যখন আমলটি শেষ হয়ে যাবে সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করে বলবেন, হে আল্লাহ, আমার ভালোবাসার মানুষের কাছে আপনার শরণাপন্ন হয়েছি, দুনিয়ার সব দরবার থেকে ফারেক হয়ে বিরত থেকে আপনার দরবারে আসছি হাজিরা দিতে। আল্লাহ, আপনার কাছে চলে আসছি, আপনার শরণাপন্ন হয়েছে, আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেন না, ভরপুর দান করেন, আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন। আর কোনোদিন তার সাথে দ্বন্দ্ব মনোমালিন্য ঝগড়াঝাটি করবো না, ভালো হয়ে চলাফেরা করবো। এভাবে যদি বিশ্বাস নিয়ে বলতে পারেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, আমার দেখার নিয়মে যে আমলটি করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।